বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে মূলত চলে আসলাম আমাদের মাঠের একটি ছোট্ট আপা আছে, যাদের কিছুদিন আগে বৃষ্টির সিজন চলে গেল। এই বৃষ্টির সিজনের মধ্যে অনেক ছোট ছোট আপা আছে আমাদের, সেইগুলোতে অনেক মাছ ঢুকছে নাকি আব্বা বলল। যার কারণে আমি আর আমার ভাই চলে যাচ্ছি সেই আমাদের আপার সেকতে। তো আমরা যাতে দেখছেন পুরো মাঠে পানি বোঝা হয়ে রয়েছে, কারণ এখানে এই সিজনটাতে কোনো ধান হয় না, বেশিরভাগই ডুবে থাকে। দেখছেন এর আগে যেসব ধানগুলো সেগুলো সব মাথা কেটে নিয়ে গেছে কৃষকরা। তো আমরা আমাদের পুকুরে যাইতেছি, যে পুকুরের পাশে সেই আপাটা রয়েছে। তো আমরা যাইতে দেখছি অনেক সুন্দর শাপলা ফুল ফুটছে, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় ফুল বলা হয়। জাতীয় ফুল বলা হয় ঠিকই, কিন্তু আমরা সকলেই বেশিরভাগ পছন্দ করি গোলাপ ফুল, অন্যান্য ফুলগুলা। তো যাই হোক, আমরা বলতে বলতে আমাদের পুকুরের কাছে চলে এসেছি। এই সামনে যে 3টা পুকুর আছে আমাদের, এই 3টা পুকুর আমাদের এখানে অল্প কিছু মাছ আছে। সেই মাছের জন্য আমরা একটু কিছু খাবার দেব। তো আমার মেজো ভাই সেই পুকুরে এই মাছটার খাবার দিয়ে দেবে। এটা হচ্ছে পালিশ, ছোট ছোট মাছের জন্য এই পালিশ খুবই উপকারী। তো আমার মেজো ভাই এখানে পুকুরের জন্য পালিশ দিয়ে দিল, এবং এখানে আস্তে আস্তে প্রচুর পরিমাণে মাছ চলে আসবে এবং সেইগুলো খাইতে থাকবে। তো পুকুরে এখানে আমাদের 3টা পুকুর আছে। তো আমাদের সেই পুকুরের গাভীতে যাচ্ছে, এখানে প্রচুর পরিমাণে কলা গাছ লাগানো আছে। তো আলহামদুলিল্লাহ, এই কলা গাছের থেকে অনেকটা বেনিফিট পাই আমরা, কারণ সবসময় কলা ধরতেই থাকে। তো আল্লাহর কাছে লাখ শুকুর, এটাও একটা বড় নিয়ামত। তো আমরা বলতে বলতে আমাদের সেই আপার কাছে চলে আসতেছি। এটা হচ্ছে আমার আব্বু। আমার আব্বু বলতেছে যে এই পুকুরে এই মাছগুলো আছে। তবে কি জানো, আমার আব্বু বলতেছিল যে এই পুকুরে হঠাৎ করে এত তেলাপিয়া মাছ এসেছে, কোথা থেকে এসেছে তাও জানে না। তো বাস আমি কোনো সময় ছাড়িও নি। তো যাই হোক, বলতে বলতে আপার পানির প্রায় অর্ধেকের নিচে চলে এসেছে। তো আমার বললো যে এখানে খেপলা জাল মেরে দেখো মাছ হয় কিনা। তো খেপলা জাল আমি মেরেছি, তো দেখলাম কোনো মাছ ওঠেনি। হয়তো এখানে বেশিরভাগই বিল মাছ থাকে। তো এখানে যখন হাসলো তখন আমার ভাইপো বলছিল যে চাচ্চু, আমাদের পুকুরে একটা খেপলা জাল মেরে দেখেন মাছ হয় কিনা। তো বলতে বলতে আমার এই পুকুরে আমরা একটা খেপলা জাল মারবো, দেখবো মাছ হয় কিনা। তো বলতে তো প্রথমে মারলাম, তো দেখলাম পুকুরে ভালোই মাছ আছে, কারণ জালের মধ্যে মাছ নড়তেছে। তো আস্তে আস্তে যখন টানি তখন আমার ভাইও বলতেছে যাচ্ছে মাছগুলো সব নিতে হবে, কারণ আমরা বিল মাছ ধরতে এসেছি। ওই আপাটা ছাকার পরে যে মাছগুলো হবে সেই মাছগুলো আমরা নেব। তো আমার ভাইপো কানাকাটি করতেছে যে এই মাছগুলো নিতে হবে চাচ্চু। তো পুকুরের মাছগুলো আমরা আবার ছেড়ে দেবো, কারণ এখানে এই মাছগুলো সেরকম একটা বড় হয় নাই। তো পরবর্তীতে ইনশাল্লাহ যখন আমরা ধরবো তখন আপনাদের আবার দেখাবো। তো বলতে বলতে আমাদের আপার প্রায় পানির শেষের দিকে। এটা হচ্ছে আমার জামাই, তিনি সকাল থেকে এই মাছ পানি ছাকার জন্য কাজ করতেছেন। তো পরে আমাদের এখানে হোসা ছিল, সে হোসার ভিতরে প্রচুর পরিমাণে ক্যাঁকড়া আর মাছ এসেছিল। তো ক্যাঁকড়াগুলো এত পরিমাণ হয়েছে যে এই ক্যাঁকড়াগুলো সরাইতে অনেক সমস্যা আছে। তো এখানে প্রায় পানি শেষের দিকে। তো আমাদের পাইপের গোড়া থেকে মাটি সরানো হচ্ছে, কারণ পানির সেকতে একটু সমস্যা আছে, কাদা উঠে যাচ্ছে। তো দেখতে দেখতে প্রায় পানি শেষের দিকে। এর মধ্যে এই হোসার মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট মাছ রয়েছে। আমার ভাইপো সে মাছ ধরায় খুবই একটা এক্সপার্ট ছেলে, সে মাছের খুব ওর নেশা, যার কারণে সে মাছ ধরতেছে। তো মূলত দেখতে দেখতে আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে। তো মাছ এখানে খুব একটা বেশি হয়নি যতটুকু আশা করছিলাম। তো পরবর্তীতে আমরা সেই পুকুরের সব যে বান্দালগুলো ছিল সেইগুলো ছেড়ে দিলাম, কারণ পরবর্তীতে ইনশাল্লাহ আবার মাছ